এক দফা আন্দোলন কি আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? হ্যাঁ সো আপু, আপনি আপনার অপরাধ খুঁজে পান না তাই না? চলুন আমি আপনাকে আপনার অপরাধগুলো ধরিয়ে দিচ্ছি। আপনি গত 16 বছর যাবৎ আপনি বাংলাদেশের ছাত্র ভাই থেকে শুরু করে আলেম ওলামা পীর মাশায়েখ এবং রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ যারাই আপনার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে আপনি গুলি করে হত্যা করেছেন, তাদের রক্ত আপনি খেয়েছেন। আপনাকে একটু স্মরণ করিয়ে দিই 2013 সালের কথা, 2013 সালের 5 মের কথা। সেই রাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রক্ষার জন্য আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম। আপনি কি করেছিলেন মনে আছে? আপনি হচ্ছে তৌহিদি জনতা নবী প্রেমিকদের উপরে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। উলামায়ে কেরামদেরকে হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরামদেরকে আপনি জেলবন্দি করেছেন। তাদেরকে দিনের পর দিন রাতের পর রাত তাদের উপরে জেল জুলুম করে অত্যাচার করে আপনি এই এতদিন পর্যন্ত এসেছেন। উলামায়ে কেরামের দোয়ার বদদোয়া লেগেছে আপনার উপরে, এটাই আপনার অপরাধ। কারণ আপনি একজন রক্ত খেকু প্রধানমন্ত্রী, আপনার হাতে ছাত্র ভাইদের, নিরীহ ছাত্র ভাইদের রক্ত লেগে আছে, আপনি নিরীহ ছাত্র ভাইদের উপরে গুলি চালিয়েছেন। আপনি এই অপরাধে অপরাধী। আপনাকে বাংলার মানুষ কখনোই ক্ষমা করবে না। আপনি এখনো সময় আছে, সম্মান নিয়ে যদি বাঁচতে চান পদত্যাগ করুন। আর নয়তো ছাত্র সমাজ যেভাবে জেগেছে আপনার রেহাই নেই, আপনার রেহাই নেই। আপনি অসংখ্য মায়ের বুক খালি করেছেন, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন। দেখছেন তারা কিন্তু বার্তা দিচ্ছে, দিয়েছি রক্ত আরো দেব রক্ত। আপনারা হয়তো জানেন দেশে প্রায় 200-এর অধিক ছাত্র, পুলিশ সহ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ